নিছক সন্দেহে ঘরে ঢুকে মুসলিম নারীদের গ্রেফতার। ভারতে এবার রান্নার হাঁড়িতে পুলিশি হানা। আসসালামু আলাইকুম। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে দাবিদার ভারতের সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকার আজ কতটা বিপন্ন তার এক হাড়হিম করা এবং অত্যন্ত লজ্জাজনক চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। স্রেফ সন্দেহের বশে কোনো ফরেন্সিক রিপোর্ট বা আকাট্য প্রমাণ ছাড়াই ঘরের ভেতরে ঢুকে মুসলিম নারীদের গ্রেফতারের এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক। ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় রান্নার হাঁড়িতে গরুর মাংস থাকার অদ্ভুত অভিযোগে শামা পারভিন, শাইস্তা এবং ফাতিমা নামের 3 মুসলিম নারীকে গ্রেপ্তার করেছে যোগী আদিত্যনাথের পুলিশ। কিন্তু সবচেয়ে বড় এবং হতবাক করার সত্য হলো, জব্দ করা মাংসটি আদৌ গরুর কিনা তা নিশ্চিত করার মতো কোনো প্রমাণ এখনও পুলিশের হাতে নেই। ল্যাবের ফরেন্সিক রিপোর্টের আগে মুসলিম নারীদের শ্রীঘরে পাঠানোর এই রাষ্ট্রীয় জুলুম আন্তর্জাতিক মানবাধিকার মহলে তীব্র নিন্দার ঝড় তুলেছে। ভারতে মুসলিমরা প্রতিনিয়তই কিভাবে নিজেদের বাসভূমে পরবাসী এবং হেনস্থার শিকার হচ্ছেন তারই এক নিখুঁত ইনসাইট বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। পুরো সত্যটি জানতে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঘটনার সূত্রপাত গত বুধবার। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার পুলিশ দাবি করে তারা একটি গোপন সূত্র থেকে খবর পায় যে স্থানীয় একটি মুসলিম পরিবারে নাকি গরুর মাংস এনে রান্না করা হচ্ছে। কোনো ধরনের ওয়ারেন্ট বা আইনি যাচাই বাছাই ছাড়াই ঝড়ের বেগে ওই বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের 4 জন পুরুষ সদস্য কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘর থেকে পালানোর চেষ্টা করার অভিযোগে শামা পারভিন, শাইস্তা এবং ফাতিমা নামের 3 মুসলিম নারীকে নারী পুলিশ সদস্যরা নির্মমভাবে আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু মাংস জব্দ করে তা ফরেন্সিক পরীক্ষার ল্যাবে পাঠালেও সেই পরীক্ষার রিপোর্ট আসার আগেই, অর্থাৎ অপরাধ প্রমাণিত হওয়ার আগেই, ওই অসহায় নারীদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা দায়ের করে জেলে পাঠানো হয়েছে, যা স্পষ্টতই মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। দর্শক, আধুনিক বিচার ব্যবস্থার মূল কথাই হলো অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত যে কেউ নির্দোষ। কিন্তু ভারতের উত্তরপ্রদেশে মুসলিমদের ক্ষেত্রে এই আইন যেন উল্টো। পুলিশ স্বীকার করেছে যে মাংসটি গরুর কিনা তা রিপোর্ট আসলেই জানা যাবে, অথচ রিপোর্ট আসার আগেই নারীদের স্বামীদের এবং তার প্রতিবেশীকে খুঁজতে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। জানা গেছে অভিযুক্ত এই যুবকরা সম্প্রতি মুম্বাইয়ে দিনমজুরের কাজ শেষে নিজ গ্রাম কৌশাম্বীতে ফিরছিলেন। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক একাধিক রিপোর্টে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশে গোবধ প্রতিরোধ আইনকে এখন সংখ্যালঘু মুসলিমদের দমনের এক প্রধান রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই আইনের দোহাই দিয়ে যে কোনো মুসলিমদের বাড়িতে ঢুকে তল্লাশি চালানো, সম্পত্তি ক্রয় করা এবং আইনি প্রক্রিয়া ছাড়াই মাসের পর মাস জেলে আটকে রাখা যেন সেখানকার নিত্যদিনের সাধারণ ঘটনা। শুধু রান্নাঘরের হাঁড়িতে হানাই নয়, ভারতের মুসলিমদের ধর্মীয় এবং সামাজিক জীবনকে ক্রমশ সংকীর্ণ করে ফেলা হচ্ছে। গরুর মাংস রাখা বা খাওয়া স্রেফ গুজব ছড়িয়ে এর আগে আখলাক কিংবা পেহলু খানের মতো অসংখ্য মুসলিমকে রাস্তায় পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক নামধারী দলগুলো। আর বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রশাসন সেই খুনিদের নীরব প্রশ্রয় দিয়েছে। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে, ভারতের বর্তমান উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক আবহে মুসলিমদের অর্থনৈতিকভাবে পঙ্গু করা, তাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া এবং এভাবে উৎসব বা খাবারের অজুহাতে হেনস্থ করার মাধ্যমে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার এক সুগভীর নকশা বাস্তবায়ন করা হচ্ছে। উত্তরপ্রদেশের এই ঘটনা প্রমাণ করে যে ভারতের 20 কোটি মুসলিম আজ নিজেদের ঘরে 4 দেয়ালের ভেতরেও নিরাপদ নন। কোনো প্রমাণ ছাড়াই স্রেফ সন্দেহের বশে মুসলিম নারীদের গ্রেপ্তার এবং রান্নাঘরে পুলিশের এই হানা কি প্রমাণ করে না যে বর্তমান ভারতে মুসলিমদের জন্য বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে? তথাকথিত এই ধর্মনিরপেক্ষ ভারতের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? কমেন্টে আপনার মূল্যবান এবং সম্পূর্ণ মার্জিত মতামত আমাদের জানাতে পারেন। আন্তর্জাতিক মানবাধিকার, ভূরাজনীতি এবং বিশ্ব মিডিয়ার এমন শতভাগ নির্ভরযোগ্য, বিভ্রান্তিহীন এবং সম্পূর্ণ ইনসাইট বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।